আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলম কোরআনের 68 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ব্যাপারে কথা বলা শুরু করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, নুন আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা অক্ষর দিয়ে শুরু করলাম, যেই অক্ষরের সঠিক অর্থ তোমরা কেউ জানো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অক্ষম করে দিলেন, তোমাদেরকে থামায় দিলেন। আল্লাহ বলছেন এমনভাবে থামালাম, এবার একটু দাঁড়াও, এবার তোমার জন্য পথ চলা শুরু করো, থামো, এবার তোমাকে পথটা দেখায় দিবে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কসম করলাম কলমের, আর ওই কলম যা কিছু লেখে তার কসম করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কলমের ব্যাখ্যা দিয়েছেন হাদিসের মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৃষ্টি জগৎ সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করেছেন, এরপরে রব ওই কলমকে লিখতে বলেছেন, কলম লিখেছে আল্লাহর নির্দেশে, যা যা ঘটবে সব লেখা আছে সৃষ্টি জগতের সৃষ্টির আগে। আল্লাহ বলছেন আমি রব হিসাবে কসম করলাম ওই কলমের, এবং সে যা কিছু লেখে তার কসম করে আমি বললাম। মক্কার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে। 40 বছর পর্যন্ত যেই মানুষ তাদের কাছে সবচেয়ে বড় আমানতদার, যেই মানুষ তাদের কাছে সবচেয়ে সুসভ্য, সবচেয়ে লজ্জাশীল, যেই মানুষের মতো দেখতে, যেই মানুষের মতো আচরণের কোনো মানুষ মক্কাবাসী দেখে নাই, এমনকি মুহাম্মদ নামের কোনো ব্যক্তিও এর আগ পর্যন্ত তাদের জানার শোনার মধ্যে দুনিয়াতেই ছিল না। নামের দিকেও ব্যতিক্রম, আচরণেও ব্যতিক্রম, দেখতেও ব্যতিক্রম, বিশ্বাসযোগ্যতাতে ব্যতিক্রম। এমন এমন ফায়সালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যেটা একজন কিশোর মানুষের কাছে কল্পনা করা যায় না। মক্কার গোত্রের অভাব নাই, খানায় কাবা নির্মাণ করল, যেই নির্মাণের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তার বয়সী মানুষগুলা পাথরগুলা পরিভ্রমণ করে করে ওই খানা কাবায় পর্যন্ত পৌঁছায়। নিজের পরনের লুঙ্গি খুলে খুলে মাথার মধ্যে বিড়া বাঁধছে, ওই বিড়ার মধ্যে করে পাথর নিয়ে যায়। নবীজি বিড়া করেন না, তার নিজের ইজ্জত, তার নিজের লজ্জা এত তার, এইটা তিনি খুলেন না। তারা টান দিয়ে খুলে দেওয়ার কারণে যেই নবী সেন্সলেস হয়ে ছোটবেলায় অজ্ঞান হয়ে পড়ে গেছেন লজ্জার কারণে, ওই ব্যক্তির কাছেই তারা কিভাবে আবার ফায়সালা নিল, কে ওই হজরে আসওয়াদটা তার জায়গায় প্রতিস্থাপন করবে। কোনো সিদ্ধান্ত নাই, যে স্থাপন করবে তার বিশাল সুনাম হবে। আমরা লাগাইছি এইটা, আমাদের দ্বারা এটা হয়েছে। আল্লাহ নবীর কাছে পরামর্শ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটু মানুষ, কিন্তু কি বুদ্ধিদীপ্ত একজন কিশোর। বললেন তোমাদের মধ্যে থেকে একটা চাদর নিয়ে আসো, চাদরটাকে বিছায় দাও, চাদরের চারপাশ দিয়ে সবাই ধরো। সবগুলা ধরার পরে আল্লাহ নবী নিজে হাতে তুলে চাদরের মধ্যে পাথর, এবার সবাই চাদর উত্তোলন করো। জিজ্ঞাসা করে নিছেন আবার, বলো তো এই পাথর কোন গোত্র বহন করছে? সবাই মিলে বলে উঠছে আমরা, সবাই মিলেই তো বহন করছি। আল্লাহ নবী খানায় কাবার ওই কর্নার পর্যন্ত নিয়ে আসার পরে পাথরটা নিজে হাতে লাগাই দিয়েছেন। সকলেই চিন্তা করেছে, সকলেই নিজেরা সম্মানিত বোধ করেছে, কেউ বাদ যায় নাই, সবাই মিলে নিয়ে আসছি। এইটা এখনকার বাস্তবতায় চিন্তাটা সহজ মনে হলেও আরবের ওই পণ্ডিতদের কাছে এইটা অবাস্তব চিন্তা ওই সময় দাঁড়িয়েছিল। আল্লাহ নবী এরকম সমাধানকারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে যখন নবুয়ত আনলেন, ওই নবী উল্টাপাল্টা তাদের কাছে, ওই নবীর দাম আর তাদের কাছে নাই। উল্টাপাল্টা কথা বলে, যেহেতু বাপ দাদার প্রচলিত ধর্মের বিপক্ষে তিনি কথা বলেছেন। আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ কসম করলাম কলম এবং সে যা কিছু লিখেছে, ওই আমার সৃষ্টির শুরুতে আমি কসম করলাম তাদের। এরপরে আমি আল্লাহ আপনাকে জানাচ্ছি নবী, আপনি মন খারাপ করবেন না। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, ওরা যত যাই বলুক না কেন, আমি আল্লাহ জানি আপনি কখনো বিকারগ্রস্ত নন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন। কিন্তু ভাবখানা রব্বুল আলামিনের এমন, আমার নবীকে আমি যত দূর পর্যন্ত সান্ত্বনা দিয়েছি, এই সান্ত্বনা একটা বাক্য দ্বারা হয় না। আল্লাহ নবী আরো ইনক্লুড করলেন, আরো যুক্ত করলেন তার সাথে। আল্লাহ নবীর শানে আল্লাহ যুক্ত করলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন,
ওই মানুষরা 40-এর আগ পর্যন্ত আপনাকে ভালো জানতো, আর 40-এর পরে তারা বিচ্ছিন্ন করে আপনাকে এখন উল্টাপাল্টা কথা বলে। কিন্তু আমি আল্লাহ আপনাকে জানাচ্ছি, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আমি আপনাকে যে প্রতিদান দিব, আমি আপনাকে যে সম্মান দেব, আমি আপনাকে যে উজরত দিব, গায়রা মামনুন, এইটা বিচ্ছিন্ন হবে না। 40-এর আগে একরকম, 40-এর পরে একরকম। ওরা যেরকম করে আল্লাহর কাছে আপনি এইটা পাবেন না, বরং আল্লাহ গ্যারেন্টি দিলেন আল্লাহ নিরবিচ্ছিন্নভাবে আপনার শান মান মর্যাদা বাড়াতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এইটুকু বলেই শেষ করেন না, এবার আল্লাহ নিজেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন। কেন আমি আপনাকে এই কথা বললাম যে আপনার উজরত যেইটা, এইটা কখনো বিচ্ছিন্ন হবে না। আপনি দুনিয়াতে থাকতেও যেরকম সম্মান, কিয়ামত পর্যন্ত আপনার সম্মান এরকম বৃদ্ধি পেতেই থাকবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এর কারণ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ স্বয়ং আপনাকে সার্টিফাই করলাম আপনি এমন মহান চরিত্রের উপর অধিষ্ঠিত, এই চরিত্রের উপরে আর কেউ দুনিয়াতে অধিষ্ঠিত হতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবেও না। আল্লাহর নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। সাইয়্যিদুল মুরসালিনের দলিল কোথায়? কোরআনে কোথাও নবীজিকে বলা হয় নাই ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন বলা হয় নাই। খাতামান নবীন আছে, কিন্তু ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, এই একটা আয়াতে কারিমা হচ্ছে হুজ্জাত। ওয়া ইন্নাকা লাআলা, যারা আরবি গ্রামার জানেন এটা ভালো করে যাই পড়ে দেখবেন যে আসলে বাক্যটা হওয়ার কথা কি ছিল, কিন্তু আল্লাহ কিভাবে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলার উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে আল্লাহ যা কিছু উন্নত সৃষ্টি করেছেন, সকল উন্নত চরিত্রের উন্নতের সর্বোচ্চ শিখর যা, ওইটা আল্লাহ নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা অর্জন করা গুণ নয়, এটা আল্লাহর দেওয়া গুণ। এই আয়াতে কারিমা প্রমাণ করে পৃথিবীর সকল নবীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, হে নবী মন খারাপ করেন না, ওরা দেখছে আমি আল্লাহও দেখছি। কি দেখছি? আপনাকে নিয়ে যত উল্টাপাল্টা কথা বলে, আপনাকে নিয়ে যত বাজে কথা বলে, আমি আল্লাহ চোখে চোখে রাখছি, তারাও দেখতেছে। দেখাটা কোন জায়গায় শেষ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিআইয়িকুমুল মাফতুন, আল্লাহ বলছেন দেখবো দুনিয়ার বুকে প্রকৃত বিকারগ্রস্তকে, এইটা দেখার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন তার রাস্তা থেকে মূলত কে পথভ্রষ্ট হয়ে গেছে আর হেদায়েত প্রাপ্ত কে। এটা দুনিয়ার কোনো মানদণ্ডে বিচার হবে না, বিচার হবে আল্লাহর মানদণ্ডে। অতএব নবী তাদের কথায় বিচলিত হবেন না, রব্বুল আলামিন সব অবজারভেশন করছেন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা কিয়ামত পর্যন্ত ঈমানদারদের জন্য প্রেরণা, কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এর মধ্যে সূক্ষ্ম বাক্য ঢুকানো আছে। যুগে যুগে নবী বিরোধিতা হবে, যুগে যুগে রাসূল বিরোধিতা হবে, মোল্লা মুন্সি বলে নবীর সুন্নত পালন করলে গালাগালি করা হবে, নানানভাবে টিটকারি ক্রিটিসাইজ করা হবে, কিন্তু আল্লাহ যখন ধরবে তখন পালানোর জায়গা খুঁজে পাওয়া যাবে না। এটা রব্বুল আলামিনের ধরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, সঠিক রাস্তার উপরে কে আছে এটা আল্লাহ জানেন। এই জন্য কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে, তার সুন্নাত পালনে হীনমন্যতায় ভোগা যাবে না।
আমাদের অনেক মাদ্রাসা পড়ুয়া ছেলেদের মধ্যে হীনমন্যতা আসছে। মাদ্রাসায় টুপি পরে, বাইরে পাঞ্জাবি পায়জামা পরে, বোঝাই যায় এই মোল্লা, কিন্তু টুপি খুলে পকেটে নিয়ে ঘুরে বেড়ায়, মনে করে আমি একটু আধুনিক হয়েছি। তুমি টুপি খুলে আধুনিক হতে পারো না। তোমার যত একটা র্যান্ডম প্র্যাকটিস হয়, এটা ধরে রেখেই তোমার সম্মান এবং মর্যাদা, ঠিক কিনা? অতএব এটা আপনাকে অনুভব করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি দেখছি, আমি রাব্বুল আলামিন ওই দেখা। আল্লাহ সামি, আল্লাহ বাসির। আল্লাহ কি সামি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের জন্য, বাসির আল্লাহ কেবল ওই যুগের জন্য, নাকি আল্লাহ সর্বযুগের জন্য বাসির? তাহলে আল্লাহর এই আয়াতে কারিমা ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, তারাও দেখছে, আমিও দেখছি। আল্লাহ রাব্বুল আলামিন এটা গ্যারান্টার হচ্ছেন। এই জন্য নবীর আদর্শ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মেনে নিয়ে যারা সামনে চলে, সামনে কিছু বাধা আসবে, বিপত্তি আসবে, টিটকারি আসবে, কিন্তু রব্বুল আলামিন বলছেন এতে টলে যাওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ জানি হেদায়েতের উপর কারা আছে, আর আমি রব বললাম ওই হেদায়েতের উপরে যারা প্রকৃত সফল কাম তারা। সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য নবীকে বলছেন ফালা তুতিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীদেরকে অনুসরণ করার কোনো দরকার নাই। মিথ্যাবাদীদেরকে অনুসরণ করার কোনো দরকার নাই। ফালা তুতিল মুকাদ্দিবিন, মুকাদ্দিব কারা? যারা নবীর আদর্শ নিতে রাজি নাই, ইসলাম বিধান হিসেবে যাদের পছন্দ না, শরিয়া যাদের কাছে আইন হিসেবে ভালো লাগে না, তারা তাদের যতটুকু মন চায় ততটুকু ইসলাম তাদের কাছে ভালো লাগে, কিন্তু পুরো ইসলাম তাদের কাছে ভালো লাগে না। প্রশাসক হিসাবে নবীকে পছন্দ হয় না, আইনদাতা হিসাবে নবীকে পছন্দ হয় না, বিধানদাতা হিসাবে নবীকে, নবীর যে ফাইসালা ওইটা পছন্দ হয় না। কেবলমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কি বলে, আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মরার পরে আলা মিল্লাতে রসুলে যেতে পছন্দ, কিন্তু প্রকৃত মিল্লাতে আসতে তাদের পছন্দ না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তুতিল মুকাদ্দিবিন, এরা মিথ্যাবাদী, এদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, এদেরকে অনুসরণ করা যাবে না। প্রিয় ভাইয়েরা, আলোচনা দীর্ঘ, এই জন্য সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে বলি। প্রিয় ভাইয়েরা, খুলুক আজিম, এটা খুব চিন্তা করা কথা এগুলি, অতএব আপনারা ভেবে চিন্তে একটু মনে রাখার চেষ্টা করেন। প্রিয় ভাইয়েরা, খুলুকে আজিম, খুলুকে আজিমের মধ্যে আসলে কি আছে? খুলুকে আজিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 60টা দিকের ইন্ডিকেশন দিয়েছেন। এই খুলুকে আজিম, 1 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে যে খুলুকে আজিম। কেন? কোরআন যে বিষয়ে কঠোর, নবীজি সেই বিষয়ে কঠোর। কোরআন যে বিষয়ে সন্তুষ্ট, আল্লাহর নবী ওই বিষয়ে সন্তুষ্ট। স্বভাবগতভাবেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শালীন। হাট বাজার হয় হট্টগোল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাবে ছিল না। হাট বাজারে যাওয়া, হই হট্টগোল করা, আড্ডাবাজি করা নবীজির চরিত্রে ছিল না। 5 নম্বর, অনিষ্টের বদলা কখনো আল্লাহর নবী অনিষ্ট দিয়ে নিতেন না। কেউ খারাপ কিছু করেছে, আচরণে, আখলাকে, আমলে, নবীজি খারাপকে খারাপ দিয়ে কখনো বদলা নিতেন না। 6 নম্বর, অন্তর থেকে আল্লাহর নবী মাফ করে দিতেন। 7 নম্বর, যেটি মাফ করতেন ওই ক্ষমার সুলভ আচরণটা তার বাহ্যিক আচরণেও প্রকাশ পেত। বলছি মাফ করে দিছি, কিন্তু আচার আচরণে তার সাথে আমার ওইটা আসে না। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্যতা। এগুলো প্রত্যেকটার ভিতরে ডেপথ কথা আছে ভাই, অনেক বড় কথা আছে, এর মধ্যে ব্যাখ্যা করার বিষয় আছে। খুলুকে আজিম মূলত এই 7টা বিষয়ের সমন্বয় নবীজির ভিতরে এমন সুসামঞ্জস্যশীলভাবে প্রতিষ্ঠিত হয়েছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন খুলুকে আজিম। সুবহানাল্লাহ। আমরা যদি বাকি নবীদের জীবন পর্যালোচনা করি, তারপরেও আমরা দেখব বাকি নবীদের জীবনেও মিলবে না। আল্লাহ বলছেন ওয়াজান্নুন ইযহাবা মুগাদিবা, হযরত ইউনূস আলাইহিস সালাম রাগ করে চলে গেলেন। এটার ব্যাখ্যা কি? আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে যেতে বলেন নাই, কিন্তু উম্মতের আচার আচরণ দেখে তিনি চলে গেলেন। তার মানে কিতাব তাকে বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বের হতে বলেন নাই, কিন্তু উনি চলে গেছেন। কিন্তু নবীজির জীবনে একটাও ঘটনা নাই
আল্লাহর কিতাব যে বিষয়ের উপরে কঠোর, নবী কঠোর। আল্লাহর কিতাব যে বিষয়ের উপরে সন্তুষ্ট, নবী ওই বিধানের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আদার পয়গম্বরদের জীবন দিয়েও দেখা যাবে এই পূর্ণাঙ্গতা আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দিয়েছিলেন। এখন আমরা মূলত যে কথা সংক্ষিপ্ত সময় বলবো সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে অনুসরণীয়, অনুসরণযোগ্য। ঠিক কোন পয়েন্টের আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎকর্ষতাগুলি ছিল যেইগুলির কারণে আল্লাহ তাকে বললেন খুলুকে আজিম, মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। আর কোরআন সুন্নাহ সেইগুলোকে কিভাবে ব্যাখ্যা করেছে। কয়টা পয়েন্টের কথা বলবো বলেছি? কয়টা? 15টা। খুব মন দিয়ে সংক্ষিপ্ত সময়ে 15টা পয়েন্ট 2 মিনিট করে বললে তো আধা ঘন্টা চলে যাবে। এই জন্য আমরা সংক্ষিপ্ত সময়ে দেখার চেষ্টা করব। এরপরে আপনাদের কাছে ধরবো সবচেয়ে বেশি যিনি বলতে পারবেন যে এই পয়েন্টগুলোর মধ্যে থেকে সবচেয়ে বেশি পয়েন্ট যিনি বলতে পারবেন তাকে একটা পুরস্কার দেওয়া হবে। কেমন হবে তাহলে? ভালো হবে না ভাই? ঠিক আছে প্রিয় ভাইয়েরা, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে তার অনুসরণের নানান দিক, এই দিকের 15টা দিক আমরা বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের নানান দিক, এর 15টা দিক আজকে আমরা সংক্ষিপ্ত সময় আলোচনা করি। 1 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা এবং সহিষ্ণুতায় পৃথিবীর শ্রেষ্ঠতম আদর্শ। সুবহানাল্লাহ বলেন। ক্ষমা এবং সহিষ্ণুতায় শ্রেষ্ঠতম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান, কোরআনের 3 নম্বর সূরা 159 নম্বর আয়াতের মধ্যে বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার হাবিব, সৃষ্টিগতভাবে আমি রব্বুল আমিন আপনার অন্তরটাকে এমন কোমল বানিয়ে দিয়েছি, আপনার অন্তরটা এমন সফট বানিয়ে দিয়েছি আমি আল্লাহ, যে আপনার অন্তরটা নরম হওয়ার কারণে, কোমল হওয়ার কারণে মানুষ আপনার কাছ থেকে যেতে পারতো না। যেই মানুষরা একজন আরেকজনকে বলতো কোরআন শোনো না, ওই রাত্রেবেলা সকলে সকলকে ওয়াজ করে, রাত্রেবেলা আবার সবাই আপনার কোরআন শোনার জন্য আসতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, আপনার অন্তরটা যদি কঠোর হতো, আপনি যদি অসহিষ্ণু হতেন, মানুষ আপনার পাশ থেকে সরে যেত। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে এমন কোমল অন্তর দান করেছিলেন, ওই অন্তরের কোমলতার কারণে মানুষ আপনার সাথে লেগেছিল। সুবহানাল্লাহ। সহিষ্ণু মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি নবীজির সাথে ভ্রমণ করছিলাম, এমন সময় এক লোক নবীজির কাছে আসলো, আর নবীজির কাঁধে তখন একটা মোটা কাপড় নাজরানি চাদর ছিল। ওই লোক এসে নবীজিকে এমন টান দিয়েছে, নবীজি উল্টা দিক ছিলেন, সামনে দিকে ঘুরে গেছেন আর ঘাটটা ছিঁড়ে গেছে। আমি দেখলাম কাপড়ের পাড় নবীজির কাঁধ ছিঁড়ে বসে গেছে, কিন্তু নবীজি তার দিকে ঘুরলেন আর সে বলল, হে মুহাম্মদ, তোমার সম্পদ থেকে, তোমার কাছে থাকা মাল থেকে আমার অভাব, আমাকে কিছু দাও। নবীজি ফিরে তার দিকে হেসে দিলেন আর হেসে তাকে বললেন, এই তোমাদের যারা মালের দায়িত্ব আছে একে কিছু দিয়ে দাও। সুবহানাল্লাহ। হযরত আনাস বলছেন, এর চেয়ে সহনশীল আচরণ দুনিয়ার বুকে আর কেউ করতে পারতো না। অন্যের এই আচরণ দেখে আমরা সহ্য করতে পারি নাই, আর নবী সহ্য করে তার দিকে হেসে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহনশীলতা। আপনি যদি সহনশীলতায় কাউকে আদর্শ মানতে চান, আপনি যদি একজন সহনশীল মানুষ হতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া, অধ্যয়ন করা, অনুসরণ ছাড়া আপনি প্রকৃত সহনশীলতা এবং প্রকৃত আপনি ক্ষমা কোনো জায়গায় কখনো করতে পারবেন না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ 1 নম্বর।
2 নম্বর, হ্যাঁ তিনি আদর্শ, নবীজির থেকে বড় লজ্জাশীল পৃথিবীতে আর কেউ ছিল না। সাহাবাই কেরাম বলছেন নবীজির লজ্জা কুমারী একজন নারী, কেবল সে তার যৌবন প্রাপ্ত হচ্ছে, এই সময় মেয়েরা গুটায় যায়, লজ্জাশীল হয়। কুমারী নারীর থেকেও নবীজির লজ্জাশীলতা বেশি ছিল। সাহাবাই কেরাম বলছেন নবীজি যদি কোনো কিছু অপছন্দ করতেন, তার মুখের দিকে তাকালেই আমরা বুঝে ফেলতাম যে নবীজি এই বিষয় অপছন্দ করছেন, তার চেহারাটা লজ্জাশীলতায় ভরে যেত। সুবহানাল্লাহ। বলেন তো আমাদের সমাজে সবচেয়ে বড় অভাব এখন কিসের? হায়া। সুন্দর কথা বলছেন, কিসের অভাব? লজ্জা আমাদের উঠে গেছে। আগে মানুষ বলতো না ভাই চক্ষু লজ্জা। চক্ষু লজ্জা মানে কি ভাই? ভিতরে লজ্জা না পেলেও লোকের কারণেও একটা লজ্জা পেতে হতো। এখন আমরা এমন অসভ্য হয়েছি, রাস্তাঘাটে যেরকম কুকুর তার সঙ্গীর সাথে আচরণ করে, মানুষ এখন রাস্তাঘাটে তার সঙ্গীর সাথে এরকম আচরণ করতেছে, ঠিক কিনা? এই যে বেহায়া, এই লজ্জাহীনতা, এটা হচ্ছে আমাদের জন্য বিরাট বড় অধঃপতনের কারণ। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার শ্রেষ্ঠ লজ্জাশীল মানুষ ছিলেন। 3 নম্বরে দয়া এবং স্নেহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় দয়াশীল স্নেহশীল এই পৃথিবীতে আর কেউ আসে নাই, আসবেও না। এর সাক্ষ্য কে দিচ্ছে? আল্লাহ রাব্বুল সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে হে নবী কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ। একটা উট বাঁধা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাওয়ার সময় থমকে দাঁড়িয়েছেন, তারপরে মালিককে ডাক দিয়েছেন, আই মালিক। কে? উটের মালিককে। বলে তোমার উট আমার কাছে বিচার দিয়েছে, আল্লাহ উটের ভাষা আমাকে বুঝার যোগ্যতা দিয়েছেন। উট বলেছে তুমি যা পরিশ্রম করাও সে অনুযায়ী তাকে খেতে দাও না, কথা ঠিক? সাহাবী মাথা নিচু করে ফেলছে, আল্লাহু আকবার। তাহলে একটা উট পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত মনে করে তার কাছে অভিযোগ দায়ের করেছে। আল্লাহু আকবার। নবীজি কেবল মানুষের জন্য রহমত নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীকুলের জন্য রহমত। নবীজি নিষেধ করেছেন তুমি তোমার পাখির ছানাগুলিকে মা থেকে বিচ্ছিন্ন করো না। মানুষ যেরকম তার মা থেকে ছানাকে বিচ্ছিন্ন করলে সন্তানকে ব্যথা পায়, পাখিও ব্যথা পায়, যাও ছানাগুলোকে তার মায়ের কাছে দিয়ে আসো। একটা ছোট্ট পাখি যিনি বিশ্ব নবী, তিনি ওই পাখিটার খবরও রেখেছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা ডাল অযথায় ছিঁড়ো না, অযথায় ভেঙো না, কেননা ওটা একটা জীব, ওটার একটা জীবন আছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ করে। তাহলে তুমি ওই তাসবিহরত একটা জিনিস তোমার প্রয়োজনহীন কেন ছিঁড়লে, কেন ভাঙলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। আধুনিক পরিবেশবাদীরা আমাদেরকে পরিবেশবাদ শিখায়, আর নবী 1500 বছর আগে পরিবেশ বিদ্যা শিখাই গেছেন। যেই জায়গায় গাছ ওঠে না, যেই মরুভূমিতে গাছ লাগানো ডিফিকাল্ট, আল্লাহ নবী বলছেন তোমার হাতে একটা গাছের চারা আছে আর তুমি দেখতেছ কিয়ামত হয়ে যাচ্ছে, অনুভব করতে পারছো এই তো কিয়ামত হয়ে যাবে। নবীজি বলছেন কিয়ামত হয়ে যাচ্ছে দেখছো কিন্তু হয় নাই, তারপরেও আমি নবী নির্দেশ দিলাম গাছের চারাটা রোপণ করে তারপরে আসো। মনে করো না কিয়ামত হচ্ছে, গাছ লাগায় কি হবে? এখনকার লোক গাছ লাগাতে বলে, আর নবীজি 1450 বছর আগে এই পৃথিবীর সুন্দর ধরাধামের এই ইকোসিস্টেমকে ঠিক রাখার জন্য এই রকম দ্ব্যর্থহীন ঘোষণা আল্লাহ নবী দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। রহমাতাল্লিল আলামিন। আপনি তো আপনার নবীর এই জিনিসগুলোও হাইলাইট করতে পারেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশবাদী হিসাবে কেমন ছিলেন, পরিবেশের জন্য নবীজির কি দিক নির্দেশনা ছিল, তিনি পরিবেশের দিক দিয়ে প্রাণীর জন্য কিরকম রহমাতাল্লিল আলামিন। তোমার টাকায় কিনা, তোমার অস্ত্র দিয়ে জবাই করবে, নবীজি বলছেন হাল্লা হাদাত্তা সাফরাতাক, এই বেকুব তুমি তোমার অস্ত্রটা একটু তীক্ষ্ণ ধার করে নিতে পারো না? একটা প্রাণীকে কয়বার হত্যা করবে তুমি? মানে এমন একটা অস্ত্র নিছো ওটা খালি ফোসাচ্ছ তুমি, কাটে না। নবীজি বলছেন তীক্ষ্ণ ধার, জবাই করবে, দ্রুত সময় যেন জবাই হয়, কষ্ট যেন কম পায়। প্রাণী আপনার সাথে খাবেন, কিন্তু তার জন্য মানবিকতা শিখাইয়েছেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ।
আল্লাহ রাব্বুল আমিন বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। তালেবে ইলমদেরকে পড়া দিলাম, সূরা তওবার এই আয়াতটা ভালো করে যে পড়ে দেখবেন, এর থেকে নবীজির ব্যাপারে আবেদনশীল কথা কোরআনের দ্বিতীয়টা আছে কিনা আমার জানা নাই, আমার জ্ঞান সীমিত। কিন্তু তারপরেও যেটা বুঝেছি, আল্লাহ নবীর ব্যাপারে আল্লাহ কি বলেছেন জানেন? এখানে আল্লাহ বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান থেকে নেমে আসেন নাই, ফেরেশতাদের মধ্য থেকেও আসেন নাই, তিনি তোমাদের মধ্য থেকে এসেছেন। তবে তোমাদের মধ্য থেকে আসলেও তার মধ্যে আল্লাহ দুইটা অনন্য গুণ ঢুকায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক নম্বর আজিজুন আলাইহি মা আনিতুম। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, আমার নবীর ব্যাপারে আমি আজিজ শব্দ ব্যবহার করলাম। আমার নবী তোমাদের কোনো বিষয়ে যদি কষ্ট হয়, এই বিষয় নিয়ে আমার নবী এমন ব্যথা পান, এমন কষ্ট পান, আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমাদের দুঃখ কষ্ট তার নিজের দুঃখ কষ্ট। আর হারিসুন আলাইকুম, আল্লাহ আলাইকুম হারিস বলেন নাই, হারিসুন আলাইকুম এইটার বাক্য বিন্যাস যদি আরবিতে পড়েন, আল্লাহ বুঝাতে চান হারিসুন আলাইকুম বিল মুমিনিন। আল্লাহ গ্যারেন্টার হলেন, তুমি তোমার নিজের ব্যাপারে যতটুকু চিন্তা করো, তোমার নিজের ব্যাপারে যা ভাবো, তুমি তোমার নিজের ব্যাপারে যেই ধরনের ব্যথা অনুভব করো, আমি গ্যারেন্টার হলাম তোমার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে বেশি চিন্তাশীল। আমি আমাকে নিয়ে যতটুকু না ভাবি, আমি আমার জন্য যা চিন্তা করি, আল্লাহ গ্যারেন্টার হচ্ছেন হারিসুন আলাইকুম বিল মুমিনিন রাউফুর রহিম। আমি নবীর ব্যাপারে গ্যারেন্টার হলাম। দুনিয়ার মানুষ জেনে রাখো, তুমি নিজের জন্য যে মঙ্গল চাও, আমার নবী তোমার থেকেও তোমার জন্য আপন। তিনি তোমার নিজের জন্য তোমার যে মঙ্গল কামনা, তার থেকে বেশি মঙ্গল কামনা করেন। সুবহানাল্লাহ। বুঝছেন এটার মানে? আমি আমার ব্যাপারে দুশ্চিন্তা করি না, আমার যেন দিনটা ভালো হয়, আমার যেন আমলটা সুন্দর হয়, আমি যেন জাহান্নাম থেকে বাঁচি, আমি যেন আল্লাহর প্রিয় হই, আমি যেন আমার পরিবার নিয়ে সুখী হতে পারি, আমার যেন বাজার হাট নিয়ে কষ্ট না হয়, সমাজে যেন আমার সম্মান বৃদ্ধি পায়, আমি যেন আল্লাহর ক্ষমাশীল বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হই। আল্লাহ বলছেন, তুমি তোমার যা মঙ্গল চিন্তা করো, আমি গ্যারেন্টার হলাম তোমাদের মধ্যে থেকে আসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ব্যাপারে তার থেকে বেশি ভাবেন। সুবহানাল্লাহ। কোন নবী, কোন নবী? আল্লাহ বলছেন উনি তো রহমত, রহমাতুল্লিল আলামিনের ব্যাখ্যা এটা। কেমন করে তিনি সকলের জন্য রহমত? আমি আমার যা মঙ্গল চিন্তা করি, আমার থেকে বেশি আমার জন্য চিন্তা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর সাহাবী বলছেন, সারা রাত নবীজিকে দেখলাম, সারা রাত নবীজিকে দেখলাম, একটা আয়াতে কারিমার উপরে সারা রাত তেলাওয়াত করলেন, সারা রাত নামাজ পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন, সকালবেলা আমি নবীকে বললাম, হে নবী, আপনি তো পুরা রাত দেখলাম এক আয়াত করতে পারলেন না। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদাক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই রব, আপনি যদি তাদেরকে শাস্তি দেন, ওরা আপনার বান্দা, আর আপনি যদি তাদেরকে মাফ করে দেন, আপনাকে ধরার মতো কেউ নাই। সাহাবী বলছেন, সারা রাত আল্লাহর নবীকে আয়াতে কারিমা পড়তে শুনলাম, সকালবেলা নবীজিকে যেই না বলেছি, নবীজি বললেন, আমি আমার উম্মত নিয়ে চিন্তা করলাম, সারা রাত আল্লাহর কাছে আরজি দিয়েছি, এমন সিজদা, এমন রুকু, এক আয়াতে কারিমা দিয়ে পুরা নামাজ তার শেষ হয়ে গেছে। সকালবেলা আমার রব আমাকে জানিয়েছেন, আমি আল্লাহর কাছে বলেছিলাম, ইন্নী সাআলতু শাফাআত লি উম্মতি, আমি আমার উম্মতের জন্য শাফাত চাইছি। আল্লাহ আমাকে গ্যারান্টি দিয়েছেন, ওয়াহিয়া নাইলাতুল লিমান লা ইউশরিক বিল্লাহ। হে নবী জান, আপনাকে পারমিশন দেওয়া হলো, আপনার কোনো উম্মত যদি আল্লাহর সাথে কেবল শিরিক না করে, যার ব্যাপারে যা সুপারিশ করবেন আমি আল্লাহ শুনে নিব। ওই নবী রহমাতুল্লিল আলামিন, তার থেকে বড় দয়াশীল, দয়াদ্র
আর কেউ নাই, দয়ার স্নেহে যিনি শেষ ভরপুর, তাহলে তার উম্মত তার কতটুকু অংশ নিজেদের জন্য ধারণ করার জন্য চেষ্টা করতে হবে। এইটা গেল 3 নম্বর প্রিয় ভাইয়েরা। 4 নম্বর, বন্ধুত্ব এবং প্রতিশ্রুতি রক্ষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শতম। একটু ভিন্ন ডাইমেনশনে কথাটা বলি। বন্ধুত্বের তো অনেক নজির আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে ঘটনা আছে, নানান কিছু আছে, কিন্তু নবীজির একটা ইন্টারেস্টিং বিষয় আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি যত যার কথাই আলোচনা করতেন, কিন্তু হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এমন আলোচনা করতেন, আমি অন্য কোন সহধর্মিনীদের ব্যাপারে এত ঈর্ষা করি নাই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যত ঈর্ষা করেছি। হযরত আয়েশা বলছেন, নবীজি ছাগলের বাচ্চা জবাই করতেন, ছাগল জবাই করার পর 3 ভাগ করতেন করে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো খাদিজা তো মদিনায় মক্কাতেই ইন্তেকাল করে গেছেন, কিন্তু তার যে বান্ধবীরা সফর করে মদিনায় আসছিলেন মুহাজির, আল্লাহর নবী ছাগলের 3 ভাগের 1 ভাগ ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীদের কাছে হাদিয়া পাঠাতেন। বন্ধুত্ব রক্ষা করা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাগে একদিন বলছেন, আপনি মহিলা মানে একজন পাইছেন, খালি খাদিজা আর খাদিজা। নবীজি হেসে দিয়ে বলছেন, ইন্নাহা কানাত ওয়া কানাত ওয়া কানা লি মিনহা ওয়ালাদ। বলছে আমি মনে করলাম এইটা বলার জ্বালা নবীজি দমে যাবেন, উল্টা দেখি তিনি বলছেন, ইন্নাহা কানাত, খাদিজা তো এরকম ছিল, আহা খাদিজা এরকম ছিল, আরো দেখি বলেন নবীজি। শেষে বলছেন, আয়েশা জেনে রাখো আমার সব সন্তানগুলি খাদিজা থেকে। সুবহানাল্লাহ। এই যে স্ত্রী চলে গেছেন, তার বন্ধুত্ব যাদের সাথে ছিল সেই পর্যন্ত তিনি এটা মেনটেন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনার আমার টাকা নিয়ে আমাদের স্ত্রীরা তাদের তো বেশিরভাগ কামাই করে না, সংসার করে, যে একটু টাকা দেন, একটু বাপের বাড়ি পাঠায়, ওটাই পাঠায়, এমন আমরা ঘাটতেরার মতো মাঝে মাঝে আচরণ করি। এটা ভালো আচরণ না। স্ত্রীরা অনেক সময় ঘাটতেরা আচরণ করেন, এটাও অন্যায়। স্বামীর কথা শোনাকে তারা কোনো দায়িত্ববোধের মধ্যেই নেন না। স্বামীর অবাধ্যতা, স্বামীর কথা না শোনা, এটা হচ্ছে এখনকার একটা স্মার্ট নারীর পরিচয়, ঠিক না ভাই? আমার বর যাই বলুক, আমি ড্যাম কেয়ার ভাবি, সত্যি আপনার মতো সাহসী মহিলা হয় না। কোরআন সুন্নাহর ভাষায় আপনার মতো বেদ্যপ মহিলা হয় না। সবচেয়ে বড় বেদ্যপ, কারণ আপনার স্বামী তত্ত্বাবধায়ক, টিম লিডার, কওয়ামুন আলান নিসা, আল্লাহ তাকে দায়িত্বশীল বানিয়েছেন, আপনি তার বিরোধিতা করেন কারণে অকারণে। হ্যাঁ, কোরআন সুন্নাহর নির্দেশের বাহিরে আপনি বিরোধিতা করতেই পারেন। আপনাকে বলছে রাখো তোমার পর্দা, বিয়ে বাড়িতে যাচ্ছি, উন্মুক্ত চলো, এই বিরোধিতা করা ফরজ। আমি বিয়ে বাড়ি যাব না, পর্দা করেই যাব, এর নাম না পজিটিভ বিরোধিতা। আপনি না উল্টা বিরোধিতা করেন, আপনার আচার আচরণে স্বামীর মনে কষ্ট দেন, এটা ঠিক না। স্বামী স্ত্রী দুইজনের মধ্যে যে সম্পর্ক, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্ত্রীর বান্ধবীর মূল্যায়ন করে, কেমন স্বামী! সুবহানাল্লাহ। হ্যাঁ, এই সৌহার্দ্য আমাদের মধ্যে দরকার। স্বামী স্ত্রীর মধ্যে অবাধ্যতা নয়, বাড়াবাড়ি নয়, স্বামীর কথা শোনা। আপনি মনে করছেন আনস্মার্টনেস, আপনি জানেনই না যে আপনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খায়ের এবং বরকত রেখেছেন এই কথা শোনার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে মাওয়াদ্দাহ রেখেছেন, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পারস্পরিক বোঝাবুঝির জায়গা রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা থেকে আসলেন, আসার পরে জ্বর এসে গেল, জ্বর আসার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার পৌঁছায় দিয়ে আসতেন। এটা একটা আলাদা বিষয়। 55 বছরের একজন প্রৌঢ়া মহিলা 8 কিলোমিটার রাস্তা ভেদ করে যে নবীজিকে খাবার পৌঁছায় দিয়ে আসতেন, যেখানে উঠতে আমাদের মতো এরকম ফ্রেশ ব্লাড, এইরকম পাওয়ালা মানুষের 1 ঘন্টা লাগে, উঠা যায় না, হাফসায় যায়, সেখানে তিনি খাবার পৌঁছাতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে নবীজি যখন আসলেন, যখন ভয় পেলেন, কাঁপতেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিলেন আর আমরা হলে কি বলতাম? তোমাকে আগেই বলছি, আন্দাজে অন্ধকারে যায় বসে থাকা লাগবে। কি দুঃখে, কি এমন সমাজ সংস্কারক হয়ে গেছে, একবারে ওই জায়গায় যায় বসে থাকা লাগবে, হবেই তো এরকম। তোমাকে যে বাঘ খায়নি তাই তো বেশি। কি আমাদের স্ত্রীদের কথার যে ধরন, বাজার থেকে আসার সময় ম্যাচ মিস করলে, হ্যাঁ, চায়ের পাতি মিস করলে,
সরিষার তেল মিক্স করলে যে ঝাড়ি, তো এই লোক 15 বছরেই কাজ করতেছেন, অথচ কি বলতেছেন? আরে আপনি চিন্তা করেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহ, আল্লাহর কসম করে আমি খাদিজা বলতেছি, আল্লাহ আপনার কোনো ক্ষতি করতেই পারেন না। কসম করে বললাম, এটা কেবল কসম না, বিশ্বাস আছে আমার। আপনি এতিমদের খবর নেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি মানুষকে মেহমানদারি করেন, যেই লোক মানুষ খাওয়ায়, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, এতিমদের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ ওই লোকের ক্ষতি করবেন। যদি আল্লাহ ওই লোকের ক্ষতি করেন, ওটা আমার আল্লাহই না। আল্লাহু আকবার। এক কথায় নবীজির কলিজা ঠান্ডা। শোন, এখন আমার ভাই, স্বাস্থ্য ভাই, বিখ্যাত পণ্ডিত আছে, ওর কাছে নিয়ে যাব। এখন আপনি আরাম করেন। আল্লাহু আকবার। এই যে মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। আমাদের এটা উঠে গেছে ভাই। আমাদের এই স্নেহ, এই ভালোবাসা, সান্ত্বনা, উপযুক্ত সময় উপযুক্ত কথা বলা, এটা আমাদের উঠে গেছে। আবার অনেকে আছে স্ত্রীর উপরে খেউ উপরে উঠে, একটু কিছু বললেই মনে হয় যেন কুকুর আচার আচরণে। বউ কিছু বলে, তুমি কি বোঝো, বেকুব কথা, তুমি কি বুঝো। এই যে তুমি কি বুঝো বলে একটা মানুষকে আন্ডার এস্টিমেট করে ফেললেন, অথচ উনি আপনার সহধর্মিণী, উনি আপনার সাথী, উনি আপনার সন্তানের মা, আপনার বাড়ির দায়িত্বশীলা, তাকে আপনি মূল্যায়নও করলেন না। তো আপনি মানুষকে যদি মূল্যায়ন না করেন, আপনি মূল্যায়ন পাবেন কেমন করে? ঠিক না? এই দুটার মধ্যে আপনার চেক অ্যান্ড ব্যালেন্স লাগবে। বলেন তো, বর্তমান পৃথিবীতে পশ্চিমাদের সবচেয়ে বড় ষড়যন্ত্রের নাম কি বলেন? জি না, সবচেয়ে বড় ষড়যন্ত্রের নাম মুসলমানদের পরিবার। ওদের পরিবার নাই, ওদের কোনো পারিবারিক ভিত্তি নাই, ওদের সংস্কৃতি ধ্বংস হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্ক নাই, বিয়ে করে না, বাচ্চা নেয় না, লিপ্টিউগার করে, কয়দিন সম্পর্ক রেখে ছেড়ে দেয়, যা ইচ্ছা তাই, অজাচার, অনাচার। অজাচার মানে বোঝেন? অজাচার মানে হচ্ছে স্বামী স্ত্রী অন্য হতে পারে, ভাই বোনের মধ্যেও সম্পর্ক হয়, ছেলে আর মায়ের মধ্যেও সম্পর্ক হয়, জেনা ব্যভিচার না, এটা অজাচার। তাদের পরিবার শেষ। আর মুসলমানের কিচ্ছু নাই, একমাত্র পরিবার টিকে আছে। কি বলি তো, অনেক বৃদ্ধাশ্রমের গল্পের পার্সেন্টেজ কতটুকু? কয় বাপ মাকে ফেলে দিছে, রিক্সা চালায়, কষ্টের কাজ করে, তাও বাপ মারে দেখে, সাধ্যের মধ্যে যতটুক পারে দেখে। এখন পর্যন্ত আমাদের পরিবার আছে, আর ওদের চিন্তা হচ্ছে এই পরিবার শেষ করে দিতে পারলে অসভ্যতা ঢুকানো যাবে, অধর্ম ঢুকানো যাবে, কালচার তাদেরকে নষ্ট করে দেওয়া যাবে। এই জন্য আমাদের টার্গেট করছে তারা পরিবার। এই জন্য এখানে LGBTQ ঢুকাতে চাই, সমকামিতা ঢুকাতে চাই, বেহায়াপনা ঢুকাতে চাই, লাভ ঢুকাতে চাই, এখানে আপনার আমার মধ্যে থেকে বিবাহ বহির্ভূত সম্পর্ক ঢুকাতে চাই, প্রেম ঢুকাতে চাই, ভ্যালেন্টাইন ঢুকাতে চাই। একমাত্র টার্গেট আমাদের পরিবার, ঠিক কিনা? সাবধান হন, এই পরিবারের বন্ধন একটা অন্যতম ভালোবাসার পরিবার। ওরা দেখলে ঈর্ষান্বিত হয়। অনেক নন মুসলিম মুসলমান হয়েছে, মুসলমান একটা ফ্যামিলি, তাদের পাশে থেকে যে 20 বছর কিচ্ছু না, যে জিজ্ঞাসা করছে আমাদের এই পরিবার তোমাদের পাশে আছে, কোনোদিন তোমাদের মধ্যে মারামারি ঝগড়াঝাটি, একজন আরেকজনকে বাড়িতে বের করে ঢুকাই দিল, এগুলো হয় না কেন? আর আমাদের প্রত্যেক শনিবারের থেকে মারামারি শুরু হয়। এই মদ খেয়ে এসে একদল মারামারি করে, ফাটাফাটি করে, একে বাদ দেয়, তাকে বাদ দেয়। আমাদের বলছে এটাই হচ্ছে বিউটি অফ ইসলাম, যে সব কিছুর পরেও আমরা সম্পর্ক কখনো কাট আপ করে দেই না, সব থাকবে, মান অভিমান কষ্ট, কিন্তু পরিবারের শেষ পর্যন্ত আবার আশ্রয় নিয়ে থাকবে। ওটার বেজ ইসলাম, ওটার বেজ ধর্ম, আর তোমাদের ওইটাই নাই। এইগুলা দেখে, এই শান্তির সুবাস দেখে তারা ইসলাম গ্রহণ করে। আপনি মনে করেন জাপান অনেক উন্নত কান্ট্রি, জাপানে তো আমি গেছি, এ মাথা থেকে ও মাথা পর্যন্ত জাপান ঘুরে দেখছি। এত তাদের দীর্ঘ হায়াত, দীর্ঘ বয়স, তাদের মৃত্যু সবচেয়ে বড়, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় তাদের এখন কি বলে গড় আয়ু। কিন্তু আপনি গড় আয়ুর হিস্ট্রি জানেন, কিন্তু গড় আত্মহত্যার হিস্ট্রি জানেন? তাদের সবচেয়ে বেশি মরে কারা? সরকারের কাছে আবেদন করে আমাকে মাইরে ফেলো। কারণ কি? পরিবার নাই, এত কামাই রুজি সব করে, নাতি নাই, পুত্র নাই, সন্তান নাই, স্বামী নাই, নিজের মতো নিজে অ্যালোন। আর আমাদের যত বুড়া
যত দাদা যত নানা তত তার সাথে লিঙ্কা। নাতি ঠেলায় নানার সুখ হয় না, বলে বাবা আমার অসুখ, বাবা এত জ্বালাস না, তোর একটু ফাঁকে যা। আর ওরা লোক টেনে খুঁজে পায় না। কি এই বন্ধন, এই পরিবার, এটা স্নেহ মায়া ভালোবাসা দিয়ে এইটার বন্ধুত্ব এবং প্রতিশ্রুতি রক্ষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনিক আদর্শ। সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বরে বিনয় এবং নম্রতায় তিনি আদর্শ আমাদের জন্য। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। কোরআনের 26 নম্বর সূরা, সূরা শুআরার 215 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হে নবী, মুমিনদের জন্য পাখি যেরকম তার ছানাগুলাকে রক্ষার জন্য বৃষ্টি থেকে, রোদ থেকে, ঝড় থেকে, চিল থেকে বাঁচানোর জন্য মুরগি যেরকম তার বাচ্চাগুলাকে কোলের মধ্যে নিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আপনার দায়িত্ব হচ্ছে মুমিনদের মধ্যে থেকে যারা আপনার অনুসরণ করে, আপনি তাদের জন্য আপনার ডানাগুলাকে নরম করে দেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিনয় এবং নম্রতায় আদর্শ ছিলেন, তার থেকে বিনয়ী কেউ নাই। আমি 10টা পয়েন্ট বের করছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয় বুঝবো কেমন করে, যে নবীজি বিনয়ী ছিলেন মুখে মুখে। আমাদের বিনয়ের তো 2টা ধরন, উপরে উপরে বিনয়, ভিতরে কোনো বিনয় নাই। ইমাম ইবনুল কাইয়িম এই জন্য বলছেন, এখান থেকে তোমরা বাঁচো। দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর বিনয় যেখানে অন্তর হালে না, বাহিরে হালে। হুজুরের সাথে দেখা হয়েছে, এমপি সাহেবের সাথে দেখা হয়েছে, ভালো একজন লোকের সাথে দেখা হয়েছে যার পাওয়ার আছে, ভাই কেমন আছেন আপনি, এমন মানে কাজু মাজু হয়ে, উপরে কাজু মাজু কিন্তু ভিতরটা ভিতর হালে নাই। আছে না ভাই? ভিতরটার মধ্যে কোনো বিনয় নাই, ওটা লৌকিকতার বিনয়। এই বিনয় সবচেয়ে ভয়ঙ্কর। এই জন্য ভিতর বাহির যেন এক হয়। ভিতরে অহমে ভরা, ভাবে ভরা, ভিতরটা হালে নাই, কিন্তু আপনি মনে করছেন বিনয়ী হয়ে গেছেন। এই জন্য নবীজির বিনয় দেখেন। আমি আপনাদের কাছে পয়েন্টে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে উঠতেন। গাধার পিঠে সচরাচর কোনো রয়্যাল মানুষজন উঠত না। নবীজি গাধার পিঠে উঠতেন। গরিব এবং এতিমদের সাথে নবীজি ঘোরাফেরা করতেন। এরপরে মানুষের জানাজা, সেটা যে ব্যক্তিরই হোক, নেতা মরছে যান, জেনারেল পিপুল আপনি যান না, নবীজি জেনারেলি জানাজায় যেতেন, অসুস্থদের খোঁজ খবর নিতেন, এতিমদের প্রয়োজন অনুযায়ী সাহায্য করতেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালি দেওয়া কাপড়ও পরেছেন, জোড়া দেওয়া কাপড়ও পরেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাম দিতেন। নিজের জুতাও প্রয়োজনে নিজে সেলাই করেছেন। অন্যের প্রয়োজনে, নিজের দরকার নাই কিন্তু ডাকছে, নবীজি অন্যের প্রয়োজনে চলে গেছেন। ছাগলের দুধ নিজে দহন করতেন। নবীজি বিনয়ী কেবল মুখে ছিলেন না, আচরণে এগুলো প্রমাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, 6 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরত্বেও আদর্শ ছিলেন। সংক্ষেপে বলি, দীর্ঘ কথা এগুলি। বদরের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হচ্ছে, আল্লাহর নবী আগের রাত্রে যেরকম দোয়া করেছিলেন, ঠিক পরের দিন নবীজি সকলের সামনে এবং মুশরিকদের সবচেয়ে কাছাকাছি থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন। সাহসিকতায়, বীরত্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি কেউ ছিল না। যুদ্ধের প্রচণ্ডতার দিনে সাহাবীরা বলছেন, যখন আমরা হিমশিম খেয়ে যেতাম, তখন জানো কি তোমরা যে আমরা আত্মরক্ষার জন্য কার পিছে যাইতাম? নবীকে তখন সামনে দিয়ে দিতাম। আমরা আত্মরক্ষার জন্য পিছনে যেতাম, কেননা তিনি ছিলেন পাহাড়ের থেকে বড় সাহসী, সাগরের থেকে বড় দিলওয়ালা। সুবহানাল্লাহ। নবীজির বীরত্ব ছিল এইরকম। মদিনার পাশে একবার প্রচণ্ড আওয়াজ হলো, সবাই আওয়াজের উৎসর দিকে দৌড়াচ্ছে। যখন সকলেই যাচ্ছে, যাওয়ার সময় দেখলো নবীজি ঘুরে আসতেছেন। বলে, এই থামো, কই যাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, বিশাল আওয়াজ। বলে, আমি ওই জায়গার থেকে আসছি, চিন্তা করো না, ভয় পেও না, তোমরা শান্ত হয়ে যাও। আর যেই ঘোড়া দেখছো, এই ঘোড়া বাতাসের থেকে বেশি, পানির স্রোতের থেকে বেশি দ্রুত আমাকে নিয়ে গেছে। সাহাবায়ে কেরাম তাকায় দেখলেন, এর থেকে জীর্ণ শীর্ণ
ঘোড়া, আর তার পিঠের মধ্যে জিনটা পর্যন্ত নাই, যার উপরে নবীজি এইটাকে বলতেছেন এইটা নাকি পানির স্রোতের থেকে বেশি জোরে গেছে। সাহাবাই কেরাম বললেন নবীজির সাহস এমন ছিল যে সকলের আগে, যে মানুষের দিলে সকলের আগে সান্ত্বনা পৌঁছিয়েছেন। আর ঘোড়ার বিষয়টাও সত্য ছিল, ঘোড়া দেখতে যেমন হোক, উঠছেন যিনি, তার মজে যায় ওই ঘোড়া বাতাসের থেকে বেশি দৌড়াইছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহসী ছিলেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বীরত্ব এবং সাহস এটা অতুলনীয় ছিল। 7 নম্বর, দান এবং মহানুভবতা। নবীজির থেকে বড় দানবীর কেউ ছিল না। রমজান মাসে তার দানের ব্যাপারে বলা হয়েছে যে ঝড়, প্রচণ্ড ঝড় যেরকম ধুলা উড়াই নিয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধুলিকাময় ঝড়ের থেকে, মরু ঝড়ের থেকে বেশি দান করতেন। যা আসতো তাই দান করতেন, দানশীলতায়। একজন এসে এক বাটি নবীজির জন্য কেবল দুধ নিয়ে আসছে, আর নবীজি ওই বাটির মধ্যে যত স্বর্ণালঙ্কার ছিল সব ভরে দিয়ে দিয়েছেন। ও ঘাবড়ায় গেছে যে এটা কেমনে কি হলো। নবীজি বললেন এটা তোমার জন্য, তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বিশাল দানশীল ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসছে, বিখ্যাত হাদিসের মধ্যে আসছে, নবীজির কাছে বলছে আমাকে কিছু ছাগল দাও। নবীজি এই পাহাড় আর এই পাহাড়, দুই পাহাড়ের মধ্যে যতগুলা ছাগল ধরে এই পরিমাণ ছাগল দিয়ে বলছেন যাও এটা তোমার, এটা নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। ওই লোক যে বলছে এমন এক মানুষের কাছে গেছি যেই মানুষের থেকে বড় দানশীল পৃথিবীতে নাই। এই কওমের লোকেরা, আর কার পিছনে তোমরা ঘুরবে, চলো কম সহ ওই লোকের হাতে বায়াত হই। যেই লোক এক ব্যক্তিকে এরকম দিতে পারে, নিশ্চয়ই ওই লোকের মাবুদ এমন, যিনি তাকে এইটা দেওয়ার দক্ষতা দিয়েছেন। অন্য কোনো মাবুদ মানি না, মাবুদ হিসাবে আল্লাহকে স্বীকার করলাম। সুবহানাল্লাহ। নবীজির দানশীলতা ছিল এইরকম। প্রিয় ভাই, 8 নম্বর, আল্লাহ ভীতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আল্লাহ ভীরু কোনো মানুষ হওয়া সম্ভবই নয়। সাহাবী বলছেন আমি রাত্রেবেলা মনে করলাম কোথায় যেন জাঁতার মধ্যে যদি গম দিয়ে এটা ডলা হয়, যেরকম ঘো 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 করে শব্দ করে, এই শব্দটা কোথার থেকে আসে। খানিকক্ষণ পরে দেখলাম নবীজি নামাজের মধ্যে এমনভাবে ডুকরাই ডুকরাই কাঁদতেছেন, মনে হচ্ছে যেন জাঁতা ভাঙার শব্দ হচ্ছে। আল্লাহর নবী আল্লাহকে এরকম ভয় করে কান্নাকাটি করতেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি হঠাৎ করে কেন জানি বৃদ্ধ হয়ে গেলেন, আপনার বয়স হয়ে গেল মনে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলছেন আবু বকর, সূরা হুদ, মুরসালাত, ওয়াকিয়া, ইজা শামসু কুবিরাত, আম্মা ইয়াতাসালুন, এই 5টা সূরা নাজিল হওয়ার পরে এই সূরাগুলোর চিন্তা করে আমি বৃদ্ধ হয়ে গেছি আবু বকর। গভীরভাবে নবীজি এইগুলো নিয়ে ভাবতেন। তিরমিজির হাদিসের মধ্যে এটা আসছে। প্রিয় ভাইয়ের, অতএব আল্লাহ ভীতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় আইডল আর কেউ নাই। এরপরে 9 নম্বর, দুনিয়া বিমুখতায় তিনি আদর্শ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া বিমুখ মানুষ ছিলেন। নবীজির সূত্রই ছিল তুমি দুনিয়ার থেকে বিমুখতায় আল্লাহর দিকে যতটুকু তুমি মনোনিবেশ করবে, দুনিয়া ততটুকু তোমার পায়ের কাছে এসে ধরা দিবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া বিমুখ মানুষ ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর কাছে এসেছেন। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালেন, তাকায় দেখছেন নবীজি কাঁধ ফিরেছেন, শুয়েছিলেন দুপুরবেলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাঁধ ফিরেছেন, দেখার সাথে হযরত ওমর ফারুকের মতো কঠিন দিলওয়ালা মানুষ হাউমাউ করে কাঁদতে শুরু করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় দেখেন খেজুরের যেই চাটাইয়ের উপর আল্লাহ নবী শুয়েছেন, সুন্দর মানুষ, ওই চাটাইয়ের দাগ গায়ের মধ্যে এমন ভাবে লাগছে মনে হচ্ছে সেইগুলা দিয়ে যেন রক্ত বের হয়ে যাবে। অথচ ওমর ফারুক হাউমাউ করে কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে কাইসার, ওই যে রোম, ওই যে পারস্যের যারা অধিপতি, তাদের কত সুখ, তাদের কত আরাম, আর আপনি তো আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, আপনার এত কষ্ট। হযরত ওমর ফারুকের এই কান্না দেখে হযরত ওমর ফারুকের কান্না দেখে নবীজি তাকে উত্তর দিচ্ছেন, ওমর কাঁদো কেন? আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, বলো তো, ওদের জন্যই দুনিয়া আর আমাদের জন্য পরকাল, তাহলে আমি কি পরকাল বাদ দিয়ে দুনিয়ার দিকে মুখ ফিরাবো নাকি? ওমর কান্নার কোনো কারণ নাই, দুনিয়ার এই সাময়িক কষ্টের পরে আল্লাহ পরকাল আমাদের জন্য লিখে রেখেছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া বিমুখ ছিলেন। সাধারণ এক চাটাইয়ের উপরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তানটা, পৃথিবীর আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টিটা শুয়ে আছেন। ওমরের মতো পাষাণ দিল, ব্যথা পেয়ে গেছে, কিন্তু নবীজি এইটাকে কিছুই মনে করেন নাই। তুমি কি এতে সন্তুষ্ট নও যে দুনিয়া তাদের আর পর পায় আর পায়? একটা মানুষের কতটুকু লাগে ভাই? হ্যাঁ, আমি শুধু অবাক হয়ে যাই। দুর্নীতির ফিরিস্তি যেগুলো দেখতেছি অবাক হয়ে যায়। কতটুক লাগে একটা মানুষের ভাই? হ্যাঁ, 1000 কোটি 100 কোটির নিচে কোনো হিসাবই নাই। হ্যাঁ, এত দুর্নীতি, এত ধরনের অন্যায় কারা করলো, কেন করলো, কি লাভ তাদের এটা দিয়ে? অথচ এই যে আমাদের নবীকে আদর্শ না মেনে আমরা মনে করছি আমাদের মধ্যেও এটা আছে। এখন আছে না ভাই? আরো চাই, আরো চাই, চাই আর চাই, চাওয়ার চাহিদার কোনো শেষ নাই। এটা যেন না হয়, এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাগবে। হাদিসের মধ্যে আসছে বিদায় হজের দিনে নবীজির গায়ের মধ্যে যে পশমি চাদরটা ছিল, সাহাবায়ে কেরাম বলছেন 4 দিরহাম এটার দাম হতে পারে। বাংলা টাকায় 400 টাকা। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, এটাই তার বেশভূষা, এটাই তার পোশাক, এটাই তার চলাফেরা। প্রিয় ভাইয়েরা, এই জন্য দুনিয়া বিমুখতায় তিনি আদর্শ। 10 নম্বর, আল্লাহর ওয়াদার উপর অটল এবং অবিচল থাকা। আল্লাহর অটল ওয়াদার উপরে অবিচল থাকাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ ছিলেন। অনেক নজির আছে। একটা ঘটনা আছে, হুনাইনের যুদ্ধের পরে একদল লোক এসে টিটকারি করে বলতেছিল যে আবু আম্মারা, হুনাইনে পালাইছে কে? হুনাইন যুদ্ধে প্রথম দিকে মুসলমানদের পতন হয়েছিল না? আবু আম্মারা বলতেছেন আমরা পালাই নাই, আমরা সরি নাই। যারা প্রথম দিকে ওই রকম মানুষ ছিল তারাই সরছে, আমরা আমাদের জায়গায় ঠিক ছিলাম। নবীজি এই কথা শুনে সাথে সাথে তাকে বললেন আনান নাবিয়্যু লা কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি নবী, আমি মিথ্যাবাদী নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। ইমানদাররা যেখানে দাঁড়ায় কখন ইমানদাররা পিঠ দেখায় না, বুক দেখায়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অটল অবিচল ছিলেন। আল্লাহর নির্দেশ, বাস, সেটাই হচ্ছে শেষ কথা। সুতরাং অটল এবং অবিচল এই আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ আদর্শ। সবর এবং ক্ষমায় তার কোনো তুলনা নাই। 11 নম্বর। 12 নম্বরে তওবা এবং ইস্তেগফার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন আমি প্রত্যেক দিন 70-এর অধিক তওবা করি। অতএব এই তওবা ইস্তেগফারেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। 13 নম্বরে ইবাদতে আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আমল নামায় কোনো গুনাহই নাই, মাসুম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। অথচ সেই মানুষটি রাতের পর রাত সালাত আদায় করতেন। সাহাবায়ে কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ, এত বলছেন আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে নিয়ামত দেন, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। সূরা আল ইমরানের 190 নম্বর আয়াত। আল্লাহ নবী বলছেন এই আয়াতে কারিমা পড়ার পরে কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা না করে সে আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞ বান্দা। ডেঞ্জারাস কথা। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান জমিনের সৃষ্টিতে রাত এবং দিনের বিবর্তনে চিন্তাশীলদের জন্য এর মধ্যে নিদর্শন আছে। নবীজি বলছেন যে এইটা নিয়ে পড়লো আর এই আয়াত নিয়ে চিন্তা করলো না, তার ধ্বংস অনিবার্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতে আদর্শ, ইবাদত করতেন বুঝে বুঝে, চিন্তা করতেন। এই কোরআন নিয়ে চিন্তা করা এটাও একটি ইবাদত আমাদের জন্য। প্রিয় ভাইরা, এই জন্য সকাল সন্ধ্যা নিজেদের জীবনে ওজিফা বানায় নেওয়া। দুনিয়া একদিক, আমি একদিক। 10 মিনিট 20 মিনিট কোরআন তেলাওয়াত ছাড়া আমার অক্সিজেন, সারাদিনের চার্জ, আমার মোবাইল যেরকম চার্জ না দিলে চলে না, আমি আমার জীবনে নির্ধারণ করলাম 20 মিনিট 10 মিনিট 15 মিনিট কোরআন তেলাওয়াত, কোরআনের অনুবাদ ছাড়া আমার জীবন চলতে পারে না। দুনিয়া একদিক, আমি একদিক। এটা কিন্তু আমাদের বিরাট বড় একটা দীক্ষার জায়গা এবং গ্যাপের জায়গা। আমরা কিন্তু রেগুলার কোরআন পড়ি না। পড়ি ভাই? সবাই পড়ি আমরা?
এভরিডে ওজিফার মতো করে পড়ি না, কত কিছুই তো পড়ি, কিন্তু পড়ি না। আরে ভাই, মোবাইল যে একটা আছে আমাদের, এই মোবাইলেও তো আপনি পড়তে পারেন রে ভাই। হ্যাঁ, সারাদিন না আমরা মোনাজাতের মতো মোবাইল ধরে রাখলাম, তো এই 10 মিনিট তো এখানেও পড়তে পারি, 10 মিনিট এখান থেকে অনুবাদ করতে পারি, কত কিছু দেখলাম। তা আমাদের কবে থেকে এই সিদ্ধান্ত নেব ভাইজান? ইনশাল্লাহ আগামী রমজান থেকে আমরা সিদ্ধান্ত নেব, তাই তো না? রমজান থেকে পারবো না আমরা, ঈদের পরের থেকে যখন ফ্রি হব তখন থেকে ইনশাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জিনিসটা আমাদের জন্য খুব জরুরি, দেখবেন আমাদের জীবনে বরকত চলে আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এরপরে 14 নম্বরে নফল আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল আমলেও আদর্শ ছিলেন। সিয়াম, আমরা সাপ্তাহিক সিয়াম রাখি না। আইয়ামে 20 চলে যাচ্ছে, আমরা আইয়ামে 20-এর সিয়াম পালন করি না। নফল সালাত বাদ দিয়ে দিছি। মসজিদে ঢুকেই যে 2 রাকাত নামাজ আছে, অজু করলে যে 2টা রাকাত নামাজ আমি পড়তে পারি, হাতে একটু সময় আছে, নফল আওয়াবিনগুলো যে আমি একটু পড়তে পারি, আসরের আগে যে 4টা রাকাত সালাত আদায় করতে পারি, আমাদের এইগুলো নাই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল আমল বাদ দিতেন না। আমরা অন্তত 2টা প্র্যাকটিস করি প্রিয় ভাইয়েরা। একটা হচ্ছে সাপ্তাহিক রোজাটা আমরা রাখার চেষ্টা করি, সোম বৃহস্পতিবার একদম লাইফে এটা ম্যান্ডেটরি বানায় ফেলি যে আমরা এই রোজা রাখবো। আর একটা নফলের চেষ্টা করি, মসজিদে ঢুকলেই 2 রাকাত নামাজ না পড়ে বসবো না। পারবো ইনশাআল্লাহ ভাই। এই যে আমার আফসোস লাগে যে আরবে গেলে, মধ্যপ্রাচ্যে গেলে, এমনকি আমেরিকাতে গেলেও দেখছি ওদের মসজিদগুলো আরবের ধাঁচে, তো ওইটাকে ট্রেন্ড ফলো করে। ওরা মসজিদে ঢুকেই কোরআন শরীফ একটা হাতে নিবে, নিয়ে পড়বে। আপনারা জুমায় এত আগে আসেন, অথচ একদিন মসজিদের কোরআন সংকটে পড়ল না যে সব লোক কোরআন মাজিদ পায় নাই। আপনারা এসে বসে থাকেন, গল্প করেন, অনেক আগে আসেন, সোয়াব পান, কিন্তু একটু কালামুল্লাহ শরীফ আমরা পড়ি না। এইটা আমাদের জন্য ভালো প্র্যাকটিস নয়। আমরা যদি এইটাকে চমৎকারভাবে একটা ট্রেন্ড বানাতাম যে মসজিদে ঢুকেই আমি একটু পড়ি না, 1 মিনিট আছে, তাই কি 1 মিনিট তো মিনিট, 1 মিনিট তো মিনিট, ওইটুকুই না আমার আমল দরকার, আমি একটু পড়লাম, এই ট্রেন্ড। অতএব আমরা নফলের দিকে সাপ্তাহিক রোজা এই সপ্তাহ থেকে আমরা শুরু করব। সোম বৃহস্পতি আমরা সিয়াম পালন করব। পারবো না ইনশাআল্লাহ ভাই? আরে যেই লোকেরা 16 ঘন্টা রোজা রাখে, এই লোকদেরকে এই বেলায় রোজা রাখার ভয় দেখায় লাভ আছে? আমরা সাহারি একটুনি খেজুর খেয়েও, পানি খেয়েও আমরা রোজা রেখে দিতে পারি, ঠিক না ভাই? আধা বেলা তো আমরা বুঝিই না কেমনে পার হয়ে যায়। সাপ্তাহিক রোজা, মসজিদে ঢুকলে 2 রাকাত নামাজ। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? ঢুকেই 2 রাকাত নামাজ পড়বো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এইটা দিয়ে অন্তত শুরু করার তৌফিক দান করেন। এরপর একটা কঠিন আমল দিব, এটা করলে আমাদের নামাজের মনোযোগ অনেক সুন্দর হয়ে যাবে। সেটা হচ্ছে ঘড়ি ধরে স্টপ ওয়াচ দিয়ে আমাকে 5 মিনিটে 2 রাকাত নামাজ পড়ার অভ্যাস করতে হবে। 2 রাকাত নামাজ পড়তে কয় মিনিট লাগে হিসাব করে দেখবেন, 2.5 মিনিটও লাগে না, 2 রাকাত নামাজ আমাদের হয়ে যায়। প্রথম 5 মিনিটের মধ্যে 2 রাকাত নামাজ পড়ব, আমার যেন 5 মিনিটের কম না হয়, আস্তে আস্তে করে এটাকে বাড়াবো। 5 মিনিটে 2 রাকাত নামাজ। কিভাবে হবে? রুকু, সেজদা, সেজদার থেকে উঠা বসা, এই তাসবিহাতগুলো বাড়িয়ে পড়তে হবে, আর সূরা কেরাতগুলো একটু দীর্ঘ করতে হবে। আমার ঘড়ির কাঁটা ধরে 5 মিনিটের নিচে 2 রাকাত নামাজ হবে না। দেখে নিব নামাজের শুরুতে ঘড়ি দেখে নামাজ, নামাজের মধ্যে তার ঘড়ি দেখবো না, নামাজের শেষে মিলাই দেখবো, আরে 4 মিনিটে কেন শেষ হলো, আমারটা যেন 5 মিনিটের উপরে যায়। 5 মিনিটের উপর আপনি কি করবেন? হুদা দাঁড়ায় থাকবেন না। নামাজের মধ্যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বিকা আসাবিল ফিল পড়ছেন, পরে দেখছেন যে তাড়াহুড়া হয়ে যাচ্ছে, ঠিক আছে, পরের সূরাও পড়েন, লিলাফি কুরাইশ পড়েন, আরাইতাল্লাযী পড়েন, পড়ার পরে দ্বিতীয় রাকাতে ইজাজা পড়েন, তাব্বাতিয়াদা পড়েন, কুল হুয়াল্লাহ পড়েন, 1 রাকাতে 3 সূরা, পরের রাকাতে 3 সূরা, রুকুর মধ্যে 7টা তাসবিহ পড়েন, ওঠার পরে পূর্ণ দোয়া পড়েন, এরপরে সিজদায় যায় 7 তাসবিহ পড়েন, 9 বার পড়েন, 11 বার পড়েন। 5 মিনিটের নিচে নামাজ হবে না। নবীজি নফল সালাতগুলো দীর্ঘ করতেন। অতএব এইভাবে যদি করি তাহলে আল্লাহ নবীর আইডল আমাদের মধ্যে ফায়েজ এবং বরকত আসবে ইনশাআল্লাহ। সর্বশেষ বলবো, নবীজির তিলাওয়াত,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াতেও আদর্শ ছিলেন। নবীজি জোরে তেলাওয়াত করতেন না, খুব ধীরেও তেলাওয়াত করতেন না, মদের হরফগুলো টেনে টেনে পড়তেন। প্রত্যেক আয়াতকে আলাদা আলাদা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যেরকম বলতেন, সাথে সাথে নবীজি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। নবীজি এইটাও করে শুরু করতেন। অতএব আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলগুলি আমরা করতে পারি প্রিয় ভাইরা। সুতরাং এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিলাওয়াত থেকে শুরু করে যতগুলো আদর্শ বললাম, আমরা যদি সামগ্রিকভাবে এখন দেখি তাহলে আমরা দেখব নবীজির স্বভাবজাতগতভাবেও কতগুলো চমৎকার আদর্শ ছিল। চুলগুলি এলোমেলো, কাপড়গুলি ময়লা, নবীজির চরিত্রের মধ্যে এটা ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল আঁচড়াতেন, সুগন্ধি লাগাতেন, এত চমৎকার পরিপাটি হয়ে ঘুরতেন। নতুন কাপড় দিয়ে কেবল পরিপাটি হওয়া যায় না, চলাফেরা দেখলে পরিপাটি হওয়া যায়। নবীজির গা থেকে স্বভাবজাতই সুগন্ধি বেরোতো। কেউ একবার মুসাহাফা করলে ওই হাত সবসময় শুকতে থাকতো, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত চমৎকার সুগন্ধি। আর আমাদের গায়ের গন্ধে পাশের মুসল্লি কষ্ট পায়, ঠিক না ভাই? জুতা পরে আসছি, মুজাটার খবর নাই, আপনার মুজার গন্ধে মসজিদ মৌ মৌ হয়ে গেছে, আপনি অথচ খবরে রাখেন না। আসেন এরকম ভাই? কেন? আপনার পাশের গন্ধে আপনি বুঝেন না? আপনি এই জায়গাতে আপনি শুকবেন, আপনাকে শিখাইছি আমি, আপনার কলারটা শুকে দেখবেন, আপনার মুখের গন্ধ আছে কিনা, থুতু এই জায়গায় লাগাবেন, লাগায় 5-7 সেকেন্ড অপেক্ষা করতে তারপর শুকে দেখবেন যে আপনার মুখের গন্ধ আছে কিনা। এটা তো আপনাকে ইন্ডিকেশন আছে এইগুলা। আপনি না একজন নবীর উম্মত, তাহলে আপনি কেন পাশের লোককে করছো? আপনার মুখ দিয়ে বড় বড়াই গন্ধ বেরো, আপনি জীবনে মেসওয়াক করেন না। আর বিড়ি খড়ের কথা তো বাদই দিলাম, কিন্তু ভয়ঙ্কর জিনিস। জর্দা দিয়ে পান খড়ের কথা বাদ দিলাম, যেগুলো পান খায় কিন্তু মুখ ধোয় না, এগুলোর মুখের যে আরো বিশ্রী গন্ধ, বুঝেই না, ওই গন্ধই বলে তার কাছে ভাল লাগে। হ্যাঁ, নাউজুবিল্লাহি মিন যালিক। অতএব এইগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। নবীজির তাহলে সামগ্রিক যে 15টা কথা বলেছি, 4 ভাগে এটা বিভক্ত ছিল। স্বভাবজাত কাজ, সমাজ এবং গোত্রের প্রচলিত কাজ, নবী সত্তার সাথে প্রচলিত কাজ, ইবাদত সংক্রান্ত কাজ। এই 4 ধারায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম খুঁজলে আমরা কারণ খুঁজে পাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই ধরনের আদর্শ ছিলেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই গুণাগুণগুলি আমাদেরকে নবীকে আদর্শ মেনে ধারণ করার মতো তৌফিক দান করো। নবীজির এই কথাগুলা শুনলাম, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সিরাত চর্চার মধ্যে আমল হিসাবে আল্লাহ যেন আমাদের জীবনে লিখে দেন, আল্লাহ যেন কবুল করেন। প্রিয় ভাই।